শুনতেছে না। আমার কথা দেখেন, আমার জায়গায় যদি সাধারণ মানুষ হইতো, যদি ওই মানুষগুলো আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা লাঠি দিয়ে- ও কি মারছে, ও কি মারছে? আমি হচ্ছে আমি ন্যাশনাল ডিবেট দেয়া। এগুলো সবকিছু বলছি, শুনে নাই ভাইয়া। গতকাল রাতে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সাথে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি এখনো প্রমাণ করে বাংলাদেশে এখনো বিচারহীনতা সংস্কৃতি, গুম, খুন, হত্যা, আমরা না এগুলো থেকে এখনো বের হইতে পারিনি। গতকাল রাতে এই ছেলেটা বাসায় ফিরছিল সিএনজি করে, হঠাৎ করে তাকে পুলিশ আটক করে মাঝ রাস্তায়। তারপর সে যে জাতীয় দলের ক্রিকেটার সে তার পরিচয় দেয় এবং তার কার্ডটিও শো করে, তারপরেও তাকে গুম করার অপচেষ্টা চালানো হয়। তার গলার চেপে তাকে কথা বলতে না দিয়ে মারধর করা হয়। এরপর তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোক জড়ো হয় এবং তাকে নিকটবর্তী একটা থানায় নিয়ে যাওয়া হয়। তারপর সংবাদ সম্মেলনে নাঈম বললেন, আজকে আমাকে মানুষ চিনতো বলে আজকে আমি বেঁচে গেছি, আমার জায়গায় যদি সাধারণ মানুষ থাকতো তাহলে তার কি হতো। এই যে একটা লাইন, এই লাইনে আসলে সব বলা হয়ে গেছে আমি মনে করি। এখন দেশ জুড়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ হচ্ছে। হ্যাঁ, যা বাংলাদেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার, সাংবাদিক সহ সবাই এই বিষয়ে প্রতিবাদ করতেছে। পুলিশের ডিসিও বলছে যে অলরেডি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অলরেডি নাকি তদন্ত শুরু হয়ে গেছে। সরকারও এই বিষয়ে অ্যাক্টিভ। বাহ, বাংলাদেশের আইন ব্যবস্থা মানে কতটা অ্যাক্টিভ, কতটা দ্রুত। কিছুক্ষণের মধ্যে হয়তো বা শুনতে পারবেন যে কেউ না কেউ বরখাস্ত হয়ে গেছে। মানে সবকিছু কত দ্রুত হচ্ছে, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে, সর্বসাধারণের জন্য এই আপনার এই আইন ব্যবস্থা এত দ্রুত কাজ করে না কেন? এই দেশের সর্বসাধারণ মানুষের ক্ষেত্রে এই আইন ব্যবস্থা এত বৈষম্য কিসের? আজ নাঈম ইসলাম ক্রিকেটার হওয়ার কারণে তার বিচার দ্রুত হয়। তামিম ইকবালের ফোন কলে পুলিশ নমনীয় হচ্ছে। রামিশা মেয়ে এটা ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে তারও একটা লোক দেখানো বিচার করা হয়। কিন্তু এই দেশে প্রতিনিয়ত কত সাধারণ মানুষ নির্যাতন, ধর্ষণ, তাদেরকে বিনা কারণে প্রভাব প্রতিপত্তি দিকে মারধর করা হচ্ছে। তাদের কি হবে? তাদের তো কোনো বিসিবি বস তামিম ইকবাল নেই, রামিশার মতো মিডিয়া কাভারেজ নেই, তাহলে তাদের কি হবে? তারা কি বিচার পাবে না? এই দেশে আপনি দেখবেন যে মিডিয়ায় যেসব মামলাগুলো নিয়ে আলোচনা করা হয় এবং পাবলিক যেগুলো বিষয় নিয়ে আলোচনা করে, সেগুলো মামলার একটু বিচার টিচার হয়। হ্যাঁ, এর বাইরে যে মামলাগুলো থাকে এগুলোর বিচারও অত দূরের কথা, তার কথা শোনার মতো মানে এই দেশের আইন ব্যবস্থা না, মানে তার কথা কেউ শুনতেই চায় না। দেখুন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বহু পুরনো। আর এই শিকড় যখন এতটাই গভীর হয় যে জাতীয় দলের পরিচয় দেওয়ার পরেও তাকে মারধর থামে না, তখন বুঝতে হবে আসলে সমস্যাটা কতটা গভীর। আজ নাঈম হাসানের না এই কথাটা আপনারা মনে রাখুন, যে আজ আমাকে মানুষ চিনতো বলে আমি বেঁচে গেছি। যেদিন এই কথাটা বলার প্রয়োজন পড়বে না, সেদিনই বলা যাবে যে না, বাংলাদেশটা সত্যিকার অর্থেই হচ্ছে বদলাচ্ছে।